নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে চলে এসেছি, আজকে হলুদ ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আপনারা কেউ হলুদ ফুলকপি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু আজকেই প্রথম দেখেছি। এভাবে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। এবার আমি কপিটাকে ভাপিয়ে নেব। তার জন্য আমি কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেবো। 10 মিনিট আমি কপিটাকে ভাপিয়ে নেব। কপি ভাপতেও আমার হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এখন মাছটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার আমি মাছে নুন হলুদ মেখে নেব। মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দেবো সরষের তেল। অল্প তেলটা এভাবে ঘুরিয়ে নেব। এবার দিয়ে দেবো মাছ। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো তেল। তেল দিয়ে আমি কপি আলুটাকে ভেজে নেব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ি আর একটু লবণ। এখানে নুন হলুদ দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন কপির কালারটা কত সুন্দর দেখতে হয়েছে। এখন আমার কপিটা ভাজা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিয়েছি। এবার আমি এই যে তরকারি ফোড়নের জন্য আমি গোটা জিরা দিয়ে দেবো তেলে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি ভালোভাবে ভেজে নেব। এবার আমি এই যে সবগুলো মশলা আগে থেকে বেটে রেখেছিলাম, এখানে আছে জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর আছে আদা বাটা, সবগুলোকে দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ি। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। কড়াইশুঁটি, মশলাটা আমার একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু ফুলকপিগুলো। দেখুন আমার সবগুলো সবজি আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো গরম জল। ডিমের জন্য আমি গরম জল করে রেখেছি। এবার আমি গরম জল দিয়ে দেবো। এবার আমি 10 থেকে 15 মিনিট ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি দিয়ে দেব মাছ। এবার দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেবো 2টা কাঁচা লঙ্কা কাটা। এবার ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি আবারও 5 মিনিট জাল করে নেব, তারপর নামিয়ে নেব। এখন আমার রান্নাটা একেবারে কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করে আমার পাশে থাকবেন। আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দেবেন। আপনারা সবাই ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। এবার থেকে সাবস্ক্রাইবারটা করে দেবেন। ধন্যবাদ।